গাইস, ইটস মি নুসরাত ফাতেমা ভাসু। গাইস, আজকে আমি আপনাদেরকে বিটস বানানো শেখাবো, মানে পুঁথি। সো চলেন দেখিনি কীভাবে বানাতে হবে। আমি হচ্ছে গিয়ে বানাইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে পেপারের পুঁথি কীভাবে বানাতে হয়, এটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি দেখাবো অন্যভাবে পুঁথি। তো ফার্স্ট আমাদের একটা জিনিস, মানে একটা যে কোনো জিনিস নেওয়া যায়, বাটি টাটি যে কোনো। অ্যান্ড এখন আমাদের নিতে হবে আটা। আমি আটা নিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণের আটা। দেখেন, আটা নিয়ে নিয়েছি। দেন এখন আমাদেরকে লাগবে, এখন আমরা দেবো হচ্ছে কি যে কোনো পেপার গ্লু। যেরকম আমি এই কালারের পেপার গ্লু নিচ্ছি। এরকম হচ্ছে গিয়ে এটা ট্রান্সপারেন্ট কালারের পেপার গ্লু, অথবা আপনারা অন্য ধরনের কালারেরও পেপার গ্লু নিতে পারেন। দেখেন, আমি নিয়ে নিলাম যথেষ্ট পরিমাণের এই পেপার গ্লুটা। দেখেন, আপনারা কিন্তু অন্যগুলোও নিতে পারেন, যেরকম ফ্যাব্রিগাম, এরকম অন্যগুলো নিতে পারেন। আমি এটা নিয়েছি, আমার কাছে ফ্যাব্রিগামও আছে, কিন্তু আমি ফ্যাব্রিগাম নেই। তো যাই হোক, এখন এই দুটোকে ভালো করে মিক্স করতে হবে। যে কোনো একটা জিনিস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দেন আমাদেরকে এখন অল্প অল্প করে ওয়াটার দিতে হবে, অল্প অল্প করে ওয়াটার। সো আমি অল্প অল্প করে ওয়াটার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। সেভাবে অল্প অল্প ওয়াটার দিয়ে আমাদেরকে এটাকে একটা রুটির ইয়াতে নিতে হবে। দেন গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প ওয়াটার দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে এই ডোটাকে এক একটা ভাগে ভাগ করতে হবে, মানে কি বলি, একটা ছোট ছোট গোল গোল করতে হবে, যেরকম আমাদের পুঁথিগুলো হয় গোল শেপের, অথবা আপনারা যে কোনো শেপের করতে পারেন। আমি গোল শেপের করব। আমি গোল শেপের ছোট ছোট করে এভাবে গোল শেপের করে নিচ্ছি। দেখেন, এভাবে ছোট ছোট করে গোল শেপের করব। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এরকম গোল গোল করে নিয়েছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে ওটা হচ্ছে গিয়ে, এখন আমাদেরকে নিতে হবে একটা কাঠি। সো আমি নিয়ে নিয়েছি একটা কাঠি। নেওয়ার পর আমাদেরকে এই বলগুলোকে কিন্তু ফুটো করে নিতে হবে। যেরকম হচ্ছে কি আমরা দেখি যে যেগুলো আমাদের বিটস থাকে, যে পুঁথি থাকে, ওগুলাতে কিন্তু ফুটা থাকে। সো আমাদেরকেও এটা কিন্তু ফুটো করে নিতে হবে। সো এভাবে আমি সবগুলো এভাবে করে ফুটো করে নিচ্ছি। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি এটার সাহায্যে সবগুলোই আঁকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি। এখন যেটা করতে হবে আমাদেরকে, আপনারা চাইলে কিন্তু এই ইয়াগুলো, এই পুঁথিগুলো, এই বিটসগুলো, এগুলাকে শুকানোর পর তারপরেও রং করতে পারবেন, অথবা এখনই রং করে তারপরে শুকাতে পারবেন। সো আমি যেটা করব ওটা হচ্ছে কি, এখনই না, এটাকে কিছুক্ষণ শুকাবো, তারপরে হচ্ছে কি এর মধ্যে রং করব। কারণ আপনারা চাইলে এই যে সাদা কালারও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি হচ্ছে গিয়ে রং করব অনেক ধরনের কালার্সের, তাই আমি এটাকে শুকিয়ে তারপর আবার রং করব। তো শুকানোর পর দেখা হচ্ছে। সো গাইজ, দেখেন এটা একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। দেন এখন আমাদেরকে কী করতে হবে, এর মধ্যে কালার করে নিতে হবে। তো সো গাইজ, এই যে আমার কালারের বক্স, এর মধ্যে থেকে আমি এটাকে খুলে এখন কালার করব। আমি একটা রেইনবো টাইপের কালার করব। আপনারা যে কোনো টাইপের করতে পারেন। আমি সবগুলোকে একসাথে করব, তাই আমি এখানে একটা কাঠির মধ্যে সবগুলোকে ঢুকিয়ে নেব আগে। সো গাইজ, এই যে আমি এখানে এভাবে কিছু ঢুকে নিয়েছি। এখন আমি ব্রাশ দিয়ে এটাকে একটা রেইনবো টাইপ করবো। সো ওটা দেখাইতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি হচ্ছে কি এখন দেখিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি লাগিয়ে তুমি এর মধ্যে আঁকি, তারপরে দেখা হচ্ছে। সো গাইজ, দেখেন আমি এর মধ্যে যতটা রেইনবো করতে পেরেছি, মানে একটা লাল, পিঙ্ক অ্যান্ড হচ্ছে গিয়ে হলুদ, এই কালার তিনটে দিয়ে আমি খুব সুন্দর করে করেছি। আশা করছি সুন্দর হয়েছে। এখন আমি এদেরকে রোদে শুকিয়ে দিতে পারি, অথবা হচ্ছে গিয়ে ফ্যানের বাতাসেও শুকিয়ে দিতে পারি। শুকানোর পর আমাদের পুঁথি রেডি হয়ে যাবে। এখন যদি আমি শুকানোটা দেখাই তাহলে একটু বড় হয়ে যাবে।
ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটা দেখাচ্ছি না। এটা কিন্তু শুকালে একদম পুঁথির মতো পরিণত হয়ে যাবে। এগুলো ভালো করে শুকাতে হবে, অ্যান্ড শুকানোর পর আমাদের বিটস রেডি, মানে পুঁথি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই।